আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা মধ্যপ্রদেশের একটা ঘটনা। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে 200 কিলোমিটার দূরে একটা জায়গাটার নাম হচ্ছে অশোকনগর। তো ঘটনা যেটা ঘটেছিল সেটা, যে ভদ্রলোক, একটা ফ্যামিলি ছিল, তার নাম ছিল হিম্মত সিং। তার 2 ছেলে মেয়ে। ছেলের বয়স 8 আর মেয়ের বয়স 13, আর মেয়ের নাম হচ্ছে সরিতা। ঘটনার দিন মানে 18 অক্টোবর 2024 হিম্মত সিং নিজের 2 ছেলে মেয়েকে নিয়ে ঘুমায়। যখন ঘুম থেকে সকালবেলায় ওঠে তো মেয়েকে ঘুম ভাঙাবার জন্য বারবার ডাকলেও মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠে না। হিম্মত সিং কান্নাকাটি শুরু করে, আর বাবার কান্না দেখে তার যে 8 বছরের ছেলে সেও কাঁদতে শুরু করে। প্রতিবেশীরা এসে জড়ো হয়। প্রতিবেশীরা আর হিম্মত সিং সবাই মিলে বাচ্চাটাকে নিয়ে যায় হসপিটালে। হসপিটাল থেকে জানা যায় যে বাচ্চাটা মারা গেছে। সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে। বাচ্চাটার পোস্টমর্টমে বোঝা যায় যে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়েছে। পুলিশ কেস ছিল। পুলিশ আসে। প্রথম তদন্তটা শুরু করে তাদের বাড়ির ভেতর থেকে, ঘর থেকে, যেখানে তারা ঘুমাচ্ছিল, বাবা আর 2 জন বাচ্চা। বাবার কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে তার যে স্ত্রী, সে কয়েকদিন আগে ঘর ছেড়ে নিজের এক প্রেমিকের সাথে চলে গেছে, বাচ্চাদেরকেও রেখে গেছে। প্রতিবেশীদের কাছে বা হিম্মত সিংয়ের কাছে পুলিশ জানতে পারে যে তার আর তার স্ত্রীর মধ্যে বেশ কয়েক বছর ধরে মনোমালিন্য লেগেই আছে। সব সময় তাদের মধ্যে ঝগড়া হয়। এমনকি ঝগড়াটা মাঝে মাঝে এই পর্যায়েও গেছে যে 2-3 বার পুলিশ স্টেশনের দ্বারস্থও তাদেরকে হতে হয়েছে। এতটাই ঝগড়া হয়েছে তাদের। তদন্ত করতে করতে যে খাটে সরিতা ঘুমাচ্ছিল একটা তোয়ালে পাওয়া যায়। সেই তোয়ালেটা ফরেন্সিক ল্যাবে টেস্ট করার পরে বোঝা যায় সেই তোয়ালে দিয়েই শ্বাসরোধ করে বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে। পুলিশ তখন হিম্মত সিংয়ের কাছে প্রশ্ন করে যে তার সাথে কারো শত্রুতা রয়েছে কিনা। সে বলে শত্রু তার কেউ নেই, কিন্তু সে চোখ বন্ধ করে বলতে পারে যে এই ব্যাপারটা তার স্ত্রী আর তার প্রেমিক ঘটিয়েছে। কিন্তু সেই 2 জন এই রকম কেন ঘটাবে, এই প্রশ্ন যখন হিম্মত সিংকে করা হয় তখন তিনি বলেন যে বাচ্চাদের মায়ের প্রেমের পথে বাচ্চারাই বাধা হয়ে দাঁড়াচ্ছিল, সেই জন্যই সেই মহিলা নিজের প্রেমিকের সাথে বিয়ে করতে পারছিল না, সেই জন্যই হয়তো সে সরিতাকে মেরে ফেলেছে। পুলিশের মনে একটাই প্রশ্ন, শুধু সরিতাকে মারল কেন? সত্যি সত্যি বাচ্চারাই তার প্রেমের পথে বাধা হয় তাহলে 2টো বাচ্চাই বাধা, 2টো বাচ্চাকেই মারা উচিত ছিল। বা যদি বাচ্চারা তার প্রিয় হয়, শুধু তার স্বামী যদি তার প্রেমের পথে বাধা হয় তাহলে স্বামীকে মারা উচিত ছিল। অথবা সে যখন একজনকে মারছেই তো সে 3 জনকেও মারতে পারত। সে ঘরের ভেতরে এতটা রিস্ক নিয়ে এসে সরিতাকে মেরে চলে গেল, আর সরিতার হাজবেন্ড আর সরিতার ছোট বাচ্চা কিছুই টের পেল না। পুলিশের পক্ষে একটু সন্দেহজনক মনে হচ্ছিল। আর বাড়ির যে দরজা সেটা কিন্তু ভেতর থেকেই বন্ধ করা ছিল। তখন হিম্মত সিংকে প্রশ্ন করা হয় যে ভেতর থেকে যদি ঘর বন্ধ করা ছিল তাহলে আপনার স্ত্রী বা তার প্রেমিক বাড়ির ভেতরে এলো কী করে? তখন হিম্মত সিং বলেন যে তাদের ঘরটা ভেতর থেকে বন্ধ থাকলেও বাইরে থেকে সেটা খোলা যায়, কিন্তু সবাই সেটা পারে না। হিম্মত সিং পারেন আর তার স্ত্রীও পারে। সেই জন্য হিম্মত সিংয়ের পুরোপুরি বিশ্বাস যে এই ঘটনা তার স্ত্রী ঘটিয়েছে। সে কিন্তু পুলিশকে আগেই বলেছিল যে সেই রাতে তার একটু বেশি ঘুম হয়েছিল, সে কিছুই টের পায়নি। তার মনে হচ্ছে সে যাতে আচ্ছন্ন হয়ে পড়ে থাকে সেই জন্য কিছু না কিছু কেমিক্যালের ইউজ করা হয়েছিল, তাকে হয়তো শুকিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য সে কিছু টের পায়নি। বা অন্য সব রাতের থেকে সেই রাতে তিনি একটু বেশি অঘোরে ঘুমিয়েছিলেন, তিনি কিচ্ছু টের পাননি। পুলিশের কিন্তু প্রথম থেকেই তার কথাতে সন্দেহ হচ্ছিল। পুলিশ কিন্তু তদন্ত করছিল। একজন পুলিশ কর্মীর মনে হয় যে তার যে ছোট ছেলেটা
সে একটু অস্বাভাবিক টাইপের আচরণ করছে, সে বিশেষ কথাও বলছে না, সব সময় সে চুপ করে কিছু একটা ভাবছে। এত ছোট বাচ্চা, এই ধরনের একটা আচরণ তার কাছে আশা করা যায় না। তার বাবাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এমন সময় অন্য একজন পুলিশকর্মী সেই বাচ্চাটাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাকে খুব ভালোবেসে আদর করে তার পছন্দসই চকলেট, খাবার ইত্যাদি দিয়ে তার সাথে কথা বলা শুরু করা হয়। প্রথমটায় সেই 8 বছরের বাচ্চাটা খুব নার্ভাস থাকলেও ধীরে ধীরে সে সেই পুলিশকর্মীর সাথে কমফর্টেবল হয়ে যায়। পুলিশকর্মীর সাথে সে গল্পও শুরু করে, স্কুলের কথা বলে, নিজের মায়ের কথা বলে, দিদির কথা বলে। বাচ্চাটা বলে তার মা কোথায় একটা চলে গেছে। তারপর থেকেই বাবা মাঝে মাঝেই মায়ের নাম করে গালাগালি করে আর বলে মাকে শাস্তি সে দেবেই, ছাড়বে না মাকে। কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল সে মাকে দেখেনি। সন্ধেবেলায় দিদির সাথে সে খেলাধুলা করছিল, বাবা বাইরে গেছিল। বাইরে থেকে যখন নিজের কাজ থেকে ফিরে আসে তখন বাবাও কিছুক্ষণ তাদের সাথে খেলে। বাবা কিন্তু তাদেরকে খুব ভালোবাসে, তাদের সাথে খেলাও করে। কিছুক্ষণ ভাই বোনের সাথে বাবা খেলে। খেলতে খেলতে হঠাৎ মায়ের কথা বলে বাবা খুব বিরক্তি প্রকাশ করে আর রেগে যায়। রেগে সে বলে যে তোমাদের দুজনের মধ্যে একজনকে মরতে হবে। কথাটা বাচ্চাদের প্রথমে একটু অবাক লেগেছিল, তারপরে তারা বুঝেছিল যে বাবা সত্যি রেগে আছে, সেই জন্য এই কথা বলছে। তো তোমরা দুজন ঠিক করো যে কে মরবে। এই কথাটা শুনে ছোট 8 বছরের বাচ্চা সে কিন্তু চিন্তায় পড়ে যায়, খুব ভয় পেয়ে যায়। কিন্তু যে 13 বছরের দিদি সরিতা যে মারা গেছে, সে বাবাকে বলে যে ছোট ভাইকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো। আর তার দিদির কথা মতোই ছোট বাচ্চাটার সামনে সেই তোয়ালে দিয়ে শ্বাস রোধ করে বাবা তার 13 বছরের মেয়েকে মেরে ফেলে। উদ্দেশ্য একটাই, তার স্ত্রীকে শাস্তি দেওয়া। তার স্ত্রী নিজের প্রেমিকের সাথে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তিনি চাইছিলেন যে যে কোনোভাবে দুটো বাচ্চার মধ্যে একজনকে মেরে ফেলার পরে তার দায়টা তার স্ত্রী আর স্ত্রীর প্রেমিকের উপরে দেবেন, আর তারা শাস্তিও পাবে, তিনি তবেই শান্তি পাবেন। স্ত্রীকে আর তার প্রেমিককে শাস্তি দেওয়ার জন্য তিনি নিজের প্রিয়, নিজের মেয়ে তাকে মেরে ফেলেছিলেন। কিন্তু পুলিশ তো পুলিশ হয়, পুলিশ তাকে অ্যারেস্ট করে। এখন সে কিন্তু জেলেই আছে। আর যে ছেলেটা 8 বছর যার বয়স, সে বাবা ছাড়া, মা ছাড়া, দিদি ছাড়া দাদু দিদার কাছে রয়েছে। মানুষ রাগের বশবর্তী হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টায় কি মারাত্মক ভুল ডিসিশন নিতে পারে, সেই ব্যাপারটাই দেখায় আমাদেরকে এই সত্যি ঘটনাটা।